নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে ঝিঙে দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এখানে 5-6টা মতো ঝিঙে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। প্রথমে আমি ঝিঙেটা ছুলে ধুয়ে নিচ্ছি। ঝিঙেটা আমি হালকা করেই ছুলে নেব, আজকে পুরো খোসাটা ছাড়াবো না। কি সুন্দর হাওয়া আসছে। যা রে, তোদের খাওয়া জিনিস নাই তো। ঝিঙেগুলো হালকা করে ছুলে ধুয়ে নিয়েছি, এবারে কেটে দেব। আমি ঝিঙেগুলো এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। আজকের রেসিপির জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2-3 চামচ মতো বেসন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটুখানি লবণ, একটুখানি হলুদ আর একটুখানি কালো জিরে। এবারে জল দিয়ে গুলিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা করেই করব। এই রান্নাটার জন্য সবকিছু গোছাতেই যা একটু সময় লাগে, তবে রান্নাটা করতে বেশি সময় লাগে না। এবার একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো চার মগজ। এর মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে, দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে করে বেটে নেব। এই তো আমি মশলা বাটতে বাটতে একটা গান শোনাও তো, সবাই শুনবে। ঠিক আছে। শিউলি ফুলে নলদ লেবু কাঠের চুড়ি, খোপায় আমি বেঁধে নিব হলুদ না চুড়ি, নুপুর দেবো চুমকলতা কলকাতারে শাড়ি, শালিক ফুলের মেঘ বলেতে হাওয়ায় টলে টলে, ও কাশ ফুলের উৎসবিতে আকাশ টলে টলে, অন্ধকারে রাত বেরিয়ে আলোর বাঁশি বাজে, গাইলো মন লাগে না রে, বুকের ভিতরে ডাইকোনা কর বাদ্যি বাজে রে, গাইলো। বাহ, খুব সুন্দর হচ্ছে মা। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবার উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার বেসনের যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারের মধ্যে একটা করে ঝিঙের টুকরো ডোবাবো, ডুবিয়ে এই তেলে ভেজে নেব। এবারে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব।
এই কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই কটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঝিঙেগুলো সব ভেজে নিয়েছি। এবারে ঝিঙে ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো। আর ফোড়ন দেবো গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে। গোটা গরম মশলা, গোটা জিরা। এবার এর উপরেই দেবো গ্রেট করা একটা টমেটো। এর উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো বাটা মশলাটা। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে জল দেবো। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা ঝিঙেগুলো দেব। ঝিঙেগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। আর ঝিঙে তো এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তার মধ্যে আবার তেলে দিয়ে ভাজা আছে। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন, এই অবস্থায় 1 চামচ চিনি দিতে পারেন। আমি দিইনি, ঝিঙে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। ঝিঙের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলো বানিয়ে খাবেন এবং জানাবেন যে কেমন হয়েছিল। আজকে ঝিঙে দিয়ে এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি।